নির্বাচনের মাঠে রাজনীতি যেন দাবার বোর্ড, একটি চাল বদলালেই পাল্টে যায় পুরো খেলা। ঠিক এমন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক গুঞ্জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটে যেতে পারে। হঠাৎ এই আলোচনায় রাজনীতির অন্দরমহলে কৌতূহল যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে নানা প্রশ্ন। গুঞ্জনের সূত্রপাত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এনসিপির রাজনৈতিক সিদ্ধান্তে ভিন্ন পথে হাঁটলে দলটি ধীরে ধীরে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে। এমনকি আসন ভাগাভাগির মতো বিষয় নিয়েও নাকি আলোচনা হয়েছে, এমন বক্তব্যও উঠে এসেছে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে এসব দাবিকে গুঞ্জন হিসেবেই দেখছে এনসিপি। দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ ও মত বিনিময় রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জামায়াতের সঙ্গে কোনো চূড়ান্ত জোট বা সিদ্ধান্ত এখনও হয়নি। আলোচনা আর সিদ্ধান্ত এক বিষয় নয় বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে এমন আলোচনা নতুন কিছু নয়। অনেক সময় চাপ সৃষ্টি বা কৌশলগত অবস্থান স্পষ্ট করতেই এ ধরনের তথ্য সামনে আসে। তবে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এনসিপির জন্য এই গুঞ্জন একটি বড় পরীক্ষাও বটে, কারণ তাদের রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলে এনসিপি জামাত জোটের আলোচনা এখনও সম্ভাবনার স্তরেই রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তা নির্ভর করছে সময়, সমীকরণ আর রাজনৈতিক বাস্তবতার উপর। নির্বাচনের ঘনঘটায় এই দাবার বোর্ডে পরের চাল যে কী, সেটাই এখন দেখার বিষয়। ফারহানা হক, এটিএন বাংলা।